তার আগে ওয়ান্টেড, খুব ওয়ান্টেড এখন ওকে, গড়িয়া থেকে ডক্টর কৃষ্ণেন্দু। সেদিনকে দিদিমা দাদুকে বলল, এই যে দেখো, তুমি কিন্তু জানলার সামনে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে দেখিয়ে জামা কাপড় ধুতি সব চেঞ্জ করবে না বলে দিচ্ছি। দাদু বলল, ও মা, তাতে আবার কি ক্ষতি হয়েছে? দিদিমা বলল, ও তাহলে লোকে ভাববে আমি তোমাকে শুধু টাকা পয়সার লোভে বিয়ে করেছি। দাদু তখন দমকলে কাজ করত। একদিন রাত করে বাড়ি ফিরে এসে দেখে ঘর অন্ধকার। দাদু সবে ইউনিফর্মটা ছেড়েছে, এমন সময় অন্ধকারের ভেতর থেকে দিদিমা বলল, এই শোনো, আমার জন্য একটা মাথা ব্যথার ওষুধ এনে দেবে? দাদু আবার অন্ধকারের মধ্যে ইউনিফর্মটা পরে পাশে একটা ওষুধের দোকানে যেই গেছে, অমনি দোকানদার বলল, আচ্ছা দাদু, আপনি তো দমকলে চাকরি করতেন? দাদু বলল, হ্যাঁ, আমি তো দমকলেই চাকরি করতাম। যা বাবা, তাহলে আপনি ট্রাফিক পুলিশের ড্রেস পরে আছেন কেন? সেদিনকে দেখি দাদু বাথরুমের দরজার ফুটোয় চোখ রেখে বসে আছে। আমি দাদুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদু, এটা কি করছো? দাদু বলল, এই দেখছি এইটুকু ফুটোর মধ্যে দিয়ে মেয়েটা গলে গেল কি করে। হ্যাঁ, একটা মেয়ে একটা ছেলেকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি কি আমার টাকা পয়সা দেখে আমাকে ভালোবেসেছিলে? সেটা বলল, কখনো না, আমি তোমার টাকা পয়সা নেই ভেবেই তোমায় ভালোবেসেছিলাম। মেয়েটা বলল, আচ্ছা তুমি কি আমার গায়ের গয়না দেখে আমায় ভালোবেসেছিলে? সেটা বলল, না না, আমি তোমার গায়ে গয়না নেই ভেবেই আমি তোমায় ভালোবেসেছিলাম। মেয়েটা বলল, আচ্ছা তুমি কি আমার গায়ের দামি শাড়ি দেখে আমায় ভালোবেসেছিলে? সেটা বলল, না, কখনো না। ঝড় জলের রাতে একদিন দাদু তার বাড়ির পাশে একটা দোকানে রুটি কিনতে গেল। দাদু গিয়ে বলল, এই শোনো শোনো, আমাকে 16খানা রুটি দিতে পারবে? বাবা, 16খানা রুটি নিয়ে আপনি কি করবেন? দিদিমা খাবে নাকি? আরে না না, দিদিমা তো ঝড় জলের জন্য বাপের বাড়িতে আটকে গেছে। তাহলে আরে আমার কাজের মেয়েটাও তো আমার বাড়িতে আটকে গেছে নাকি? দিদিমা দাদুকে বলল, আচ্ছা আমি মারা গেলে তুমি তো আবার বিয়ে করবে, সেই জন্য আমি এখনই তোমার নামে পেপারে একটা অ্যাড দিয়ে দিচ্ছি। দিদিমা পেপারে অ্যাড দিলেন, হ্যান্ডসাম, সাকসেসফুল, এখনো নিঃশ্বাস নিচ্ছে। এবার একটা বন্ধু বিচ্ছেদের গল্প বলি। তিনজন বন্ধু যা করে একসাথে করে। ছোট থেকে বড় হয়েছে একসাথে, বিয়ে করেছে একসাথে, হানিমুনেও গেল একসাথে। ঠিক করলো তারা রাতে যতবার তার বউকে আদর করবে, পরের দিন পাউরুটিতে ততবার মাখন লাগাবে। পরের দিন সকালবেলা খেতে বসেছে, একজন তার পাউরুটিতে একবার মাখন লাগিয়ে রেখে দিল, আর একজন তার পাউরুটিতে একবার মাখন লাগিয়ে রেখে দিল, আর একজনও তার পাউরুটিতে একবার মাখন লাগিয়ে রেখে দিল। এবার তার আরেক বন্ধুর পাউরুটিটা নিয়ে এপিটে ওপিটে মাখন লাগিয়ে রেখে দিল, আর আরেক বন্ধুর পাউরুটিটা নিয়ে এপিটে ওপিটে মাখন লাগিয়ে রেখে দিল। পরান্দা, ঠিক আছে, অল দ্য বেস্ট, দেখো কি হয়। শ্রীলেখা, অল দ্য ভেরি বেস্ট। রনিদা, আজকে সবাইকে যেটা বলার, আপনি এনজয় করেছেন তো, তাহলেই হলো। অল দ্য বেস্ট। শ্রাবন্তী, ভালো লেগেছে, আর একটু ভালো হলে ভালো লাগতো। আপনি একজন ডক্টর, আপনার প্রফেশন অন্য, তার সাথে সাথে আপনি লোকেদের হাসাতেও পারছেন, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। অল দ্য বেস্ট ডক্টর কৃষ্ণেন্দু। থ্যাংক ইউ।